দেখো কোষে দেখি 3.2 এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। এখান থেকে দেখো আমরা প্রথমে ছবিটাকে আগে আগার চেষ্টা করব। এই ধরো একটা হচ্ছে আমার বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও। বলেছে বৃত্তের দুটি সমান্তরাল জ্যা, একটা এবি এবং একটা সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। অর্থাৎ এটা যদি কেন্দ্র হয়, তার এ পাশে একটা আঁকতে পারি, এ পাশে একটা আঁকতে পারি, অথবা এ পাশে একটা আঁকতে পারি, তো এ পাশে আরেকটা আঁকতে পারি। তাহলে একটা বলেছে আমার হচ্ছে 10 সেন্টিমিটার আর আরেকটা আমার বলেছে 24 সেন্টিমিটার। এটা তাহলে হচ্ছে আমার ধরো নাম দিয়েছি এবি, এটা হচ্ছে সিডি। এবি ইকুয়ালটা কত ছিল 10 সেন্টিমিটার, আর সিডিটা হচ্ছে কত 24 সেন্টিমিটার। এবার বলা আছে এবি এবং সিডি এর মধ্যে দূরত্বটা হচ্ছে 17 সেন্টিমিটার। তো এই দূরত্বটা মনে রাখবে, দূরত্বটা অবভিয়াসলি আমাদের এখান থেকে যদি আমরা আঁকি, এই হচ্ছে আমার এবি এবং সিডি এর মধ্যে দূরত্ব। এটা ধরো একটা আমরা নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমাদের 17 সেন্টিমিটার। আমরা এটাকে কি করে করতে পারি, আমাদের একটা সহজ কাজ করতে হবে, সেটা হচ্ছে এই কেন্দ্র থেকে দুটো অঙ্কন করতে হবে। একটা হচ্ছে ও থেকে সি কানেক্ট করতে হবে, আর একটা ও থেকে এ কানেক্ট করতে হবে। কেন? কারণ আমাদেরকে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করতে বলেছে, অর্থাৎ ব্যাসার্ধটা আনতেই হবে। তাহলে এবার দেখো এখানে আমরা কিভাবে করতে পারি। এই যে জায়গাটা আছে, এটা কি একটা বিটা হচ্ছে এই ও কেন্দ্রীয় বৃত্তের একটা জ্যা, আর ও থেকে পি এর উপর একটা লম্ব আঁকা হয়েছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে ওপি লম্ব এবি। আর যখনই ওপিটা এবির উপর লম্ব হবে, তাহলে এবির যে টোটাল মানটা ছিল 10 সেন্টিমিটার, সেটাকে সমান দুটো ভাগে ভাগ হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এপি ইকুয়াল টু কত 5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে সুতরাং এপি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। একইভাবে আবার আমরা বলতে পারি যে ও কিউ লম্ব সিডি। তাহলে ও কিউ যেহেতু সিডি এর উপর লম্ব, অর্থাৎ এই দুটো ভাগও কি সমান, তাহলে টোটালটা যদি 24 হয়, অর্থাৎ এখান থেকে সি কিউ এর মানটা কত আসবে, সি কিউ এর মানটা চলে আসবে হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 12 সেন্টিমিটার। এবার দেখো এই অঙ্কনটা করার ফলে এই বৃত্তের ভিতরে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, একটা এটা আর আরেকটা হচ্ছে এটা। এবার এই পুরো বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কত, পুরোটা হচ্ছে 17 সেন্টিমিটার। এবার আমি যদি পার্টিকুলারলি ধর আমি এই ছবিটার দিকে আসি, এই ত্রিভুজটার কথা যদি আমি বলি, যে ত্রিভুজটিকে সি কিউ ও, এই ত্রিভুজের এইটা আমার দেওয়া আছে কত 12 সেন্টিমিটার। এই মাপটাও দেওয়া নেই, এই মাপটাও দেওয়া নেই। একইভাবে যখন আমরা এ ও পি এই ত্রিভুজে আসবো, এখানেও দেখো এইটুকুর মাপ দেওয়া নেই, এইটুকুর মাপটা দেওয়া আছে, এটার মাপটা দেওয়া নেই। অর্থাৎ তিনটা করে বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর মানটাকে সরাসরি দিয়ে দিয়েছে। তো আমাদের মিনিমাম যে কোনো দুটো বাহুর মানের প্রয়োজন আছে। তো আমরা কি করব, এই টোটালটা যেহেতু 17 সেন্টিমিটার, আমি ধরে নিচ্ছি এখান থেকে আমার এই জায়গাটুকু হচ্ছে কত এক্স। ক্লিয়ার? তাহলে এই জায়গাটুকু অর্থাৎ ধরে নিচ্ছি আমি যে লেট ও কিউ ইকুয়াল টু এক্স সেন্টিমিটার। তাহলে ও কিউটা যদি এক্স সেন্টিমিটার হয়, তাহলে আমরা কি বলতে পারি যে ও পিটা হবে 17 মাইনাস এক্স। কারণ পুরোটা ছিল কত 17, তার থেকে এইটুকু যদি এক্স হয়, তাহলে এইটুকু জায়গায় আসবে কত 17 মাইনাস এক্স। অর্থাৎ সুতরাং ও পি ইকুয়াল টু 17 মাইনাস এক্স সেন্টিমিটার। এবার দেখো এই যে দুটো ত্রিভুজ ছিল, এই দুটো ত্রিভুজের কিন্তু আমরা দুটো করে বাহুর দৈর্ঘ্য পাচ্ছি। আর সমকোণী ত্রিভুজের আমরা জানি কি তিনটা বাহুর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ ও সি কিউ এর এই ত্রিভুজের আমরা কি বলতে পারি, অতিভুজের স্কয়ার। অতিভুজ মানে কত ওসি, তাহলে ও সি এর স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কত আমার ও কিউ এর স্কয়ার যোগ ভূমি মানে আমার কত সি কিউ এর স্কয়ার। তাহলে দেখো ওসি এর মানটা আমরা জানি না, তাহলে ওসি স্কয়ারটা ওসি স্কয়ারই রইলো। আর ও কিউ এর মানটা আমরা কত জানি, ও কিউ এর মানটাকে আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে এখানে এক্স স্কয়ার যোগ সি কিউ এর স্কয়ার আছে, সি কিউ মানে কত 12, তাহলে এটা কত আসছে আমার 12 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা আপাতত ওসি স্কয়ারের মানটা কত পাচ্ছি এটা। এখান থেকে আমরা ওসির মানটা কত বলতে পারি, যে ও সি ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কয়ার যোগ 144। তাহলে আমরা ত্রিভুজ
ও সি কিউ থেকে আমরা কি পেলাম যে ও সি অর্থাৎ যেটা আমাদের ছিল হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ত্রিভুজের বেলা যেটা ছিল আমাদের হচ্ছে অতিভুজ, সেটার মানটা আমরা কত পেলাম, এই জায়গাটা এত সেন্টিমিটার। একইভাবে আমরা কি করব, এই ত্রিভুজের বেলা অর্থাৎ ত্রিভুজ এ ও পি এর এ ও পি এর এই ত্রিভুজের বেলা অতিভুজের স্কয়ার, অতিভুজ মানে কত এও, তাহলে এও এর স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব আমার কত হচ্ছে ওপি যোগ ভূমি কত হচ্ছে এপি। তাহলে এটাকে ক্যালকুলেট করলে এ ও ইকুয়াল টু কত আসবে, ওপি মানে কত, ওপি মানে হচ্ছে 17 মাইনাস এক্স, তাহলে 17 মাইনাস এক্স তার স্কয়ার যোগ এপি মানে কত 5। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে আমি পেলাম হচ্ছে আমার ও সি এর মান, এখান থেকে পেলাম এ ও এর মান। খেয়াল করে দেখো ও সি এবং এ ও বা ও এ যেটা আছে এই দুজনে কি একটা বৃত্তেরই ব্যাসার্ধ, আর আমরা জানি একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আমরা আঁকি না কেন প্রত্যেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে এ ও ইকুয়াল টু কত হবে, এ ও ইকুয়াল টু হয়ে যাবে ও সি। তাহলে আমরা এখন এটা সমান সমান এটা বলতে পারি। তো দেখো যেহেতু এইটা এবং এইটা দুজনেই কি ছিল, ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল, সেই জন্য দুটোকে সমান করে দিলাম। এবার এটাকে ক্যালকুলেট করলে আমরা এখান থেকে আগে এক্স এর মানটা বের করে নেব। দুপাশে রুট ওভার আছে অর্থাৎ রুট ওভারটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এটা ক্যালকুলেট করলে কত থাকছে, এখানে থাকছে আমার এক্স স্কয়ার প্লাস 144 ইকুয়াল টু, এর পাশে দেখো এটাকে আমি কি করতে পারি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙাবো। এ স্কয়ার মানে কি 17 এর স্কয়ার, 17 এর স্কয়ার করলে কত হচ্ছে 289 মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ মানে কত 17 গুণ 2 মানে কত হচ্ছে 34, 34 এক্স অর্থাৎ 34 এক্স প্লাস বি স্কোয়ার, বি মানে কত এক্স, তাহলে এক্স এর স্কোয়ার। এখানে 5 এর স্কোয়ার মানে কত হয় 25। দুই পাশ থেকে আমরা এক্স স্কোয়ার বাদ দিতে পারি এই 30। তাহলে দেখো মাইনাস 34 এক্সটাকে বাদিকে আনলে হচ্ছে 34 এক্স, আর 289 আর 25 যোগ করলে হচ্ছে তোমার 314, আর এই 140 টাকে আমরা যদি ডান পাশে নিই তাহলে মাইনাস 144। এখান থেকে তাহলে আমাদের 34x ইকুয়াল টু, এটা যদি আমরা বিয়োগ করি কত আসে বলো, 0.7 170। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত আসবে 170/34। এটাকে ক্যালকুলেট করলে 534 কত হচ্ছে 170, অর্থাৎ x ইকুয়াল টু কত আসছে আমার হচ্ছে 5। এবার দেখো আমি এই যে ও সি কিউ এই ত্রিভুজে যদি চলে আসি, x আমার কোন জায়গাটা ছিল, এই জায়গাটা, তাহলে এইটুকু জায়গা যদি আমি 5 পাই, এই জায়গাটাকে কত পাচ্ছি আমরা 12 পাচ্ছি। তাহলে অতিভুজের মানটা আমরা কিভাবে বের করতে পারি, অর্থাৎ ও সি এর মানটা যেটা আমরা পেয়েছিলাম আগে, যে সুতরাং ও সি সরি অতিভুজ বলতে এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ও সি ইকুয়াল টু রুট ওভার অফ 12 এর স্কয়ার যোগ 5 এর স্কয়ার। তাহলে কত হচ্ছে 144 যোগ 25, ক্যালকুলেট করলে হচ্ছে 169, এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে 13। অর্থাৎ আমাদের এই যে বৃত্তের ব্যাসার্ধ ওসি, সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু 13 সেন্টিমিটার। মাধ্যমিক 2025 এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোষে দেখি 3.2 এর 11 নম্বর। দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা আগে ছবিটাকে একটু আগার চেষ্টা করবো। দেখো দুটো বৃত্ত বলেছে এবং সেই বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে এ এবং বি বিন্দুতে। তাহলে আমরা এই ধরো একটা বৃত্ত আর এই ধরো আরেকটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে পি আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কিউ। কি বলেছে, বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে দুটো বৃত্ত কোথায় ছেদ করেছে, একটা এই পয়েন্টে, এটার নাম ধরে দিচ্ছি আমি এ, আর আরেকটা হচ্ছে আমার বি বিন্দু, অর্থাৎ এই পয়েন্টের নাম হচ্ছে আমার বি। বলেছে এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা, অর্থাৎ এই যে বিন্দু আছে এই বিন্দু দিয়ে একটা সরল রেখা যাবে, সেটা হলো পি কিউ সরল রেখাংশের সমান্তরাল। তাহলে আগে পি কিউটাকে টেনে নিচ্ছি আমি, এই ধরো আমার পি কিউ সরল রেখা, এই পি কিউ সরল রেখার সমান্তরাল সরল রেখা যাবে এই এ বিন্দু দিয়ে, অর্থাৎ এইভাবে, এইভাবে, যেটা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই সরল রেখাটা বৃত্ত দুটিকে সি এবং এই ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাকে প্রমাণ করতে হবে সিডি ইকুয়াল টু 2PQ। তো আমাকে দেখো যেটা করতে হবে, এখানে আমাকে কয়েকটি আগে অঙ্কন করে নিতে হবে। এই বিন্দু থেকে আমি এই এসি, দেখো এই পি কেন্দ্রীয় যেটা বৃত্ত আছে সেই বৃত্তের এসি বা সি এ এটা কিন্তু একটা জ্যা। তাহলে আমি পি বিন্দু থেকে প্রথমে কি করব, এই সি এর উপর একটা লম্ব আঁকবো।
একইভাবে কিউ বিন্দু দিয়ে আমি এডি জায়ের উপর একটা লম্ব আঁকবো, আর এ এবং বি বিন্দু যেটা আছে সেই দুটো বিন্দুকে আমরা কি করবো, যুক্ত করে দেবো। একটু বাঁকা হয়ে গেল, সরি সেই জন্য। যাই হোক, তো এবার দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, আমাদের এই চ্যাপ্টারের যে উপপাদ্য ছিল যে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা বা কোনো লম্ব জ্যায়ের উপরে, ব্যাস নয় এমন কোনো জ্যায়ের উপর যদি লম্ব হয়, তাহলে সেক্ষেত্রে কি করে, ওই জ্যাটাকে সমান দুটো ভাগে ভাগ করে। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা নাম দিচ্ছি, ধর এটার নাম এম, এটার নাম এন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু পিএম, পিএমটা কি আমার বলো, পিএমটা হচ্ছে এসি জ্যায়ের উপরে লম্ব, অর্থাৎ পিএম লম্ব সিএ বা এসি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, সিএম আর এম এ এই দুটো জিনিস কিন্তু সমান হবে। আপাতত এটা আমরা মাথায় রাখছি। একইভাবে আমরা এখানে আরেকটা জিনিস কি করেছি, যে কিউএন লম্ব এডি, এই দুটো পয়েন্ট আমরা কি করব, লিখে রাখছি মনে রাখার জন্য। এবার দেখো এই জায়গাটাতে যদি একটা আমি নাম দেই, ধরো এটার নাম হচ্ছে আমার এক্স, তাহলে খেয়াল করে দেখো যেহেতু পি এম আর কিউ এন দুজনেই লম্ব, সেই যুক্তিতে আমরা বলতে পারি যে পি কিউ এবং এম এন এই দুজন কি হবে, সমান হবে। পি কিউ ইকুয়াল টু হবে হচ্ছে এম এন, কারণ এই দুজন লম্ব একমাত্র এইটার সাথে এই মানটা সমান হলেই লম্ব হবে, আদারওয়াইজ কিন্তু লম্ব কোনোভাবেই হবে না। তুমি একটু খেয়াল করে দেখো, যদি এটাকে আমরা একটু বাড়িয়ে দেই, এই দিক থেকে যদি আমরা এই দিকে টানি, তাহলে কি এটার সাথে কিন্তু এই মানটা সমান হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু লম্ব হবে হবে না। আমাদের লম্ব হওয়ার জন্য অবশ্যই এই দুটো মানকে সমান হতেই হবে। যেহেতু আমি ধরে নিয়েছি যে পিএম লম্ব সিএ এবং কিউএন লম্ব এডি, সুতরাং আমি বলতেই পারি যে পি কিউ এবং এম এন এই দুটো মান কিন্তু সমান। এবার দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে এই যে মানটা আছে এম এ, এই এম এ মানটা কি, এই পুরো বাহুটার অর্ধেক। তার কারণ আমি কি বলেছিলাম, এই জাটাকে এই লম্ব সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ সিএম আর এম এ কি সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এম এ ইকুয়াল টু হাফ অফ সিএ, এটা আমরা বলতে পারি যে এই মানটা কি হচ্ছে, এই পুরোটার অর্ধেক। একইভাবে আমরা আবার কি বলতে পারি, যে এই মানটা যেটা আছে এ এন, এনটা আমরা কি বলতে পারি, যে এ এন ইকুয়াল টু এই এডি এর অর্ধেক, হাফ অফ। এই যে দুটো আমি পয়েন্ট লিখলাম, এই দুটো পয়েন্ট থেকে আমরা কি করব, এম এ হাফ অফ সি এ এটা আমরা পাচ্ছি। আবার একই যুক্তিতে তুমি দেখো যে এম এ আর পি এক্স এই দুটো তো সমান, তাই না? তার কারণ এটার সাথে এটা সমান প্লাস এটার সাথে এটা সমান, সেই যুক্তিতে আমরা বলতে পারি অবশ্যই কি, যে এই যে এম এক্স যেটা আছে, এই এক্সটা টানার কারণে, অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত টানার কারণে এই যে বাহুটা আসছে পি এক্স, এই পি এক্স এর সাথে এম এটা কি হবে, সমান হবে। তাহলে এম এর জায়গায় আমি চাইলে কি করতে পারি, পি এক্স বসিয়ে দিতে পারি, অর্থাৎ পি এক্স ইকুয়াল টু কত হচ্ছে, হাফ অফ সি এ। তাহলে এটাকে ধরো আমি 1 নং আকারে লিখে রাখলাম। একই যুক্তিতে আমি এ এন এর জায়গায় কিউ এক্স বসাতে পারি বা এক্স কিউ বসাতে পারি। তাহলে এখানে এ এন এর জায়গায় আমি কত লিখবো, এ এন এর জায়গায় লিখবো এক্স কিউ, এক্স কিউ ইকুয়াল টু কত আসবে, হাফ অফ এ ডি। এটা ধরো আমার 2 নং ইকুয়েশন। এবার আমি যদি এই দুটো ইকুয়েশনকে যোগ করি, অর্থাৎ 1 প্লাস 2, এই দুটো ইকুয়েশনকে যদি আমি যোগ করি, তাহলে যোগ করে কি পাচ্ছি, px প্লাস এক্স কিউ ইকুয়াল টু হাফ অফ সিএ প্লাস হাফ অফ এডি। এখান থেকে হাফ কমন যাচ্ছে, হাফ কমন এর কত থাকছে, সি এ প্লাস এডি। আর পি এক্স আর এক্স কিউ কে যোগ করলে কোন জায়গাটা হচ্ছে, পি এক্স আর এক্স কিউ যোগ করলে পি কিউ পাচ্ছি আমরা, অর্থাৎ এটার জায়গায় আমরা কত লিখতে পারি, পি কিউ। এবার দেখো পি কিউ ইকুয়াল টু হাফ সি এ প্লাস এডি, সি এ মানে এই জায়গাটা আর এডি মানে এই জায়গাটা। তাহলে এই সি এ যোগ এডি যোগ করলে আমরা কাকে পাচ্ছি, আলটিমেটলি সিডি কে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, সিডি। এটাকে আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত পাচ্ছি, যে সিডি ইকুয়াল টু 2 পি কিউ। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে।